ইনজুরি থেকে সকলেই ব্যাক করেছেন এবং সামনে কোপা আমেরিকা। এর আগে ইউএসএ ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল প্রস্তুতি ম্যাচ হিসেবে। কোপা আমেরিকার আগে মাস্টারমাইন্ড প্ল্যান করতে হবে কোচ ডোরিবাল জুনিয়রকে। চলুন আজকের ভিডিওতে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড দেখে নেওয়া যাক। আগামীতে বা জুন মাসে ইউএসএ ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচ খেলার জন্য কেমন স্কোয়াড হবে, ফরওয়ার্ড, ডিফেন্স বা মিডফিল্ডার কে কে থাকবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিফেন্ডার দিয়ে শুরু করব। এর আগের ম্যাচে অবশ্য গ্যাব্রিয়েল মাগালাসকে স্কোয়াডে রাখা হলে পরে তিনি ইনজুরিতে পড়ে যান, যার কারণে বাদ পড়ে যান। যাই হোক, ইনজুরি থেকে মোটামুটি মার্কুইনহোস থেকে শুরু করে সকলেই ব্যাক করেছেন। ডিফেন্স লাইন প্রথমে আমরা দেখব। ডিফেন্সের ক্ষেত্রে দানিলো থাকবেন, ওয়েলডাল থাকবেন। যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছেন মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালাস, সেহেতু তারা অবশ্যই স্কোয়াডে থাকবেন। সেন্টার ব্যাক হিসেবে মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালেসরা ডিফেন্স লাইনে থাকবেন। এছাড়াও ডিফেন্স লাইনে আরও থাকবেন বা থাকতে পারেন ব্রেমার, বেরাল্ডো, ইয়ান কৌতো। এদের নিয়ে সাজাতে পারেন ডিফেন্স লাইন। এছাড়াও আরও ব্রাজিলের লিগ থেকে হয়তোবা কাউকে চান্স দেওয়া হতে পারে। মিডফিল্ডার হিসেবে আন্দ্রে পেরেইরা থাকতে পারেন, লুকাস পাকুয়েতা থাকতে পারেন। তবে এই সম্ভাব্য স্কোয়াডটি যে বলা হচ্ছে, সেই সম্ভাব্য স্কোয়াড অনুযায়ী মিলতে পারে। তবে কেউ যদি ইনজুরিতে পড়ে যায় ম্যাচের আগে, তবে তাকে বাদ দেওয়া হতে পারে। যাই হোক, আন্দ্রে পেরেরা, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইস, ব্রুনো গুইমারেস এরা কিন্তু অবশ্যই স্কোয়াডে থাকবেন ক্যাসমিরো যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছেন, সেহেতু ক্যাসমিরো কিন্তু অবশ্যই থাকবেন। মিডফিল্ডার হিসেবে আরও থাকতে পারেন জাও গোমেজ। এদের নিয়ে সাজাতে পারেন কোচ ডোরিবাল জুনিয়র মিডফিল্ডার। এবার সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বা পজিশন আমরা দেখে নেই, সেটা হচ্ছে গোলকিপার, যেটার কথা আগে বলার কথা ছিল বা আগে বলা উচিত ছিল। যাই হোক, গোলকিপার হিসেবে যেহেতু অ্যালিসন ও এডারসন দুইজনই ইনজুরিতে থেকে ব্যাক করেছেন বা গত ম্যাচে ইনজুরিতে ছিলেন এবং ইনজুরি থেকে ব্যাক করে ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের হয়ে দুজনে ম্যাচ খেলতেছেন, নিয়মিত পারফরম্যান্স করতেছেন। চলুন গোলকিপার দেখে নেওয়া যাক। গোলকিপার হিসেবে তিনজনকে সম্ভবত রাখা হয়ে থাকে। সামনের ম্যাচের জন্য গোলকিপার হিসেবে ১ নম্বর গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন, ২ নম্বর হিসেবে থাকবেন এডারসন এবং ৩ নম্বর হিসেবে বেন্তো থাকবেন। বেন্টোকে রাখবেন এজন্যই, কেননা বেন্তো আগামী ২ ম্যাচের জন্য খুব ভালো একটা অপশন হবে এবং গত ২ ম্যাচে ভালো পারফরমেন্স দেখিয়েছে বেন্তো, যার কারণে ব্রাজিলিয়ান লিগে খেলা এই বেন্টোকে রাখা হবে গোলকিপার হিসেবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ফরওয়ার্ডটি দেখে নেওয়া যাক। ফরওয়ার্ড হিসেবে নাম্বার 9 পজিশনে থাকবেন রিচার্লিসন। তিনি ইনজুরি থেকে মোটামুটি ব্যাক করতেছেন, তাই ফরওয়ার্ড হিসেবে রিচার্লিসনকে রাখা হবে। থাকবেন রাফিনিয়া, এর সাথে আরও থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, সাভিও। এছাড়াও তাদের সাথে থাকতে পারেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গ্যাব্রিয়েল জেসুস, এরা যুক্ত হতে পারেন। গত ম্যাচে ইনজুরির কারণে তারা মোটামুটি ছিটকে গিয়েছিলেন, গত ম্যাচে তারা খেলতে পারেননি। তবে সম্ভবত একটি স্কোয়াডে সর্বোচ্চ 23 থেকে 24 জন রাখা হয় বা একটি স্কোয়াডে 23 থেকে 24 জনের নাম দেখা যায়। আমি 23 থেকে 24 জনের বেশি নাম বলেছি। এর কারণ হচ্ছে অনেকেই ইনজুরিতে পড়বে ম্যাচের আগে বা ইনজুরিতে পড়তে পারে, যার কারণে আমি যে সম্ভাব্য নামগুলো দেখিয়েছি, সেই সম্ভাব্য নামগুলোর মধ্য থেকে কেউ যদি ইনজুরিতে যায়, মূলত 23 থেকে 24 জনের স্কোয়াড এই আমি যে সম্ভাব্য নামগুলো বলেছি, সেই সম্ভাব্য নামগুলো থেকেই নেওয়া বা সম্ভাব্য নামগুলো দিয়েই তা কোচ ডোরিবাল জুনিয়র স্কোয়াড সাজাবেন। এটা 100% নিশ্চিত থাকতে পারেন।